শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে এ মামলায় রাজসাক্ষী হয়েছেন তিনি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, চৌধুরী মামুন পুলিশ প্রধান থাকায় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গোপন বিষয় জানেন, যা তার সাক্ষ্যে আদালতকে জানাবেন। এছাড়া জুলাই অভ্যুত্থান দমনে শেখ হাসিনা ও গণভবন থেকে কিভাবে মারণাস্ত্র ব্যবহার সহ বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি। এর আগে জবানবন্দিতে চৌধুরী মামুন জানান, জুলাই অভ্যুত্থান দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা আসে শেখ হাসিনার কাছ থেকে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। এ নিয়ে বিস্তারিত জানতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপির সাক্ষ্য গ্রহণ চলছে, এ বিষয়টি বিস্তারিত জানাবেন। রাকিব, ধন্যবাদ। দেখুন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তার পুলিশ বাহিনীর প্রধান ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আজকে সাক্ষী দিচ্ছেন। এটা অত্যন্ত বড় খবর এবং অনেকের আগ্রহ ছিল যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি কবে সাক্ষী দিবেন, কারণ এই মানবতা বিরোধী অপরাধের যত অভিযোগ আনা হয়েছে চৌধুরী মামুন সব দায় স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ, এই অপরাধগুলো তারা করেছেন এবং স্বীকার করে তিনি আসামি ছিলেন। সেখান থেকে তিনি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতকে বলেছিলেন, আদালত তা গ্রহণ করেছে। অর্থাৎ এই ঘটনার অনেক কিছুই তিনি জানেন, কারণ এর আগে ট্রাইব্যুনালের কাছে যে সমস্ত তথ্য উপাত্ত এসছে সেগুলো বিভিন্ন হাত ধরে বিভিন্ন ঘটনা ঘটার পরে, কিন্তু যিনি এই ঘটনার সাথে জড়িত, যিনি পুরো একটি বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন, কোথায় গুলি চালানো হয়েছে, কার নির্দেশে চালানো হয়েছে, কিভাবে নির্দেশনা এসেছে, কোথায় কিভাবে মানুষ মারা হয়েছে, এই সব বিষয়গুলো তার থেকে ভালো আর কেউ জানে না। আজকে সেই ব্যক্তি এখান থেকে মিনিট দশেক আগে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন এবং শুরুর দিকে তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন। এটি স্বাভাবিকভাবে সাক্ষীরা দিয়ে থাকেন। তিনি পুলিশ বাহিনীতে কি কি দায়িত্ব পালন করেছেন, তিনি কবে বিসিএস ক্যাডার হওয়ার পর থেকে, তারপর থেকে তার যেই পথ চলা, তিনি র্যাবের ডিজি ছিলেন, তারপরে আইজিপি হিসেবে কবে দায়িত্বে এসেছেন, সেই বিষয়গুলো এখন তিনি তুলে ধরছেন। কিছুক্ষণ পরে যে মূল সাক্ষ্য, অর্থাৎ তার যে স্বীকারোক্তিমূলক যেই সাক্ষ্য গ্রহণ সেটি কিন্তু করা হবে। এর আগে আপনি জানেন যে গত মার্চে তিনি জবানবন্দি দিয়েছিলেন এবং সেই জবানবন্দিতে কিন্তু আজকের সাক্ষ্য তিনি যা দিবেন তার একটা বড় অংশ সেখানে আছে। তবে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রসিকিউশনের, তাদের সবার ধারণা এবং এটি স্বাভাবিক যে সেখানে যে বিষয়গুলো নেই সেই বিষয়গুলো আজকে এখানে আসবে। শুরুতে জানানো হয়েছিল যে গণমাধ্যম কর্মীরা আজকে হয়তো এই যেহেতু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক গোপন বিষয় এখানে থাকবে, অনুমতি দেওয়া হচ্ছিল না বা হবে না, এরকম একটি কথা আমাদেরকে জানানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে চিফ প্রসিকিউটর তিনি গণমাধ্যম কর্মীদেরকে সেখানে থাকতে বলেছেন এবং আমরা কিছুক্ষণ আগে সেখানে ছিলাম। দেখুন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি তার জবানবন্দিতেই জানিয়েছিলেন যে কিভাবে জুলাই আন্দোলন দমনের ক্ষেত্রে কিভাবে নির্দেশনা এসেছিল এবং তিনি কিন্তু সেটি বলেছেন যে এই নির্দেশনা এসেছিল রাজনৈতিকভাবে, অর্থাৎ শেখ হাসিনার মাধ্যমে। এবং এই যে হেলিকপ্টারে গুলি করা বা ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের শনাক্ত করা, এই সব নির্দেশনা গণভবন থেকে এসছে। এবং এই জুলাই আন্দোলনের বাইরে গত 15-16 বছরে গুম খুনের যে একটি বড় ধরনের অপকর্ম অপরাধের যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগের ব্যাপারে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে জানিয়েছিলেন এটিও গণভবন থেকে নির্দেশনা আসতো এবং সেখানে প্রধানত তিনি এই যাবতীয় নজরদারির জন্য তিনি যার নাম উচ্চারণ করেছেন তিনি ছিলেন প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, তার কথা তিনি বলেছেন। যাই হোক, এই বিস্তারিত বিষয়গুলো এখন তিনি জবানবন্দিতে কিছুক্ষণের মধ্যে বলবেন। এবং এই জুলাই আন্দোলন দমনের ক্ষেত্রে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছেন সেই সংখ্যাটি কম নয়, একদম 35 জনের সাক্ষ্য গতকাল পর্যন্ত শেষ হয়ে গেছে। এই 35 জন যারা ছিলেন তারা বিভিন্ন জায়গায় কেউ আহত, কেউ নিহতের স্বজন অথবা যারা সরাসরি দেখেছেন, কিন্তু সবার একই কথা ছিল যে পুলিশ কিভাবে গুলি করেছে তাদের উপরে। যেমন একজন চিকিৎসক তিনি বলেছেন যে তারা একটা সময় বিশেষ করে 4-5 আগস্টের দিকে, অর্থাৎ যখন আন্দোলনের একেবারে শেষের দিকে ছিল, তখন পুলিশের যে নির্মমতার মাত্রাও বাড়িয়ে দেওয়া হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসক তিনি বলেছেন যে যেই রোগী তারা পেয়েছিলেন সরাসরি দেখা গেল যে মাথার দিক থেকে গুলি ঢুকেছে, সেটি পেটের কোনো একটা জায়গা দিয়ে বের হয়েছে। অর্থাৎ গুলির সাধারণত আমরা যেটি দেখি যে সমান্তরালে গুলি হলে বুক দিয়ে ঢুকলে পেছন দিক থেকে সমান্তরালভাবে বেরিয়ে যায়, কিন্তু সেটি তারা পাননি। এই যে নির্দেশনাগুলো, সেই নির্দেশনাগুলো কিভাবে বাস্তবায়ন করা হয়েছিল, হেলিকপ্টার থেকে, ভবনের ছাদ থেকে, স্নাইপার কারা ছিলেন, এই বিষয়গুলো নিশ্চয় এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি আইজিপি ছিলেন, তার যে জবানবন্দি সেই জবানবন্দিতে বিস্তারিত উঠে আসবে এবং ট্রাইব্যুনাল মনে করছে
এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জবানবন্দি বা সাক্ষী যেটি, সেই সাক্ষীর সাক্ষ্য এখন হচ্ছে। আমরা নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আরো বিস্তারিত জানাতে পারবো তিনি যখন তার মূল অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা সাক্ষ্য তিনি দিবেন, এবং সেই সাথে কে কে তার সাথে জড়িত ছিল, কোন পুলিশ কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করেছেন। যেমন তিনি জবানবন্দিতে বলেছেন যে দুজন পুলিশ কর্মকর্তা খুব অতি উৎসাহিত ছিল নির্বিচারে গুলি করার ক্ষেত্রে। তার মধ্যে একজন ছিলেন সাবেক ডিবির প্রধান হারুনুর রশিদ এবং আরেকজন ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদের নাম তিনি বলেছেন। নিশ্চয়ই আজকে আরো বিস্তারিত তিনি তুলে ধরবেন। ধন্যবাদ বাশার। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার।